गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड নিউ ব্লগ। সো আজকে হলো 3 তারিখ বুধবার। আমার আজকে এক্সাম আছে আর মায়েরা আগরতলা থেকে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়া ঘোরা শেষ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি আজকে উঠেছি অনেক সকালবেলা, তো উঠে আমি পড়ছিলাম আর বাবা আজকে স্ট্রিক্টলি বলে দিয়েছে আজকে কোনো কিছু এখন করতে হবে না, ওঠো উঠে পড়ো। চা করেছিলাম, চা খেয়ে দে আবার পড়ো, পড়ে দেন খেয়ে দে পরীক্ষা দিতে চলে যাও। আর আজকে তো হলো মায়ের বার্থডে, কালকে মায়ের বার্থডে সেলিব্রেট হয়েছে। আমি এরপর একটু ক্লিপটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই মাকে আজকে উইশ করো কমেন্টে। এই আর আমি বেরোবো এখান থেকে 11টা 11:30, আমার 2টো থেকে পরীক্ষা, কিন্তু আমি এখান থেকে 11টা 11:30 বেরোবো, কারণ এখান থেকে আমি বাসে করে যাবো। কতক্ষণ লাগবে আমি ঠিক জানি না, তাই অনিমেষ এখনও ঘুমোচ্ছে অ্যাজ ইউজুয়াল, চা খেয়ে দে আবার ঘুমিয়ে পড়েছে। এখন আমি বাদ বাকি রিভিশনটুকু সারি, সেরে তারপরে রেডি হয়ে বেরোই। ভাইকে কাটো কাটো কাটো, দেখো কে কে অনলাইনে, দেখো দেখো। আপনি ভয় পেয়ে গেছেন? আমি ভাবছি বাড়িতে কিছু হয়েছে, আমি যেন বাড়িটা পাশের বাড়ি, চলো দৌড়ে পালিয়ে যাবে। না হোক একটা ইয়ে আছে তো। এই নাও কাটো 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 কাটো। পুজিয়ে দাও আগে। আগে আগে দাদাকে দাও। আরে নাও না দাদা পরে হবে, বাবা তোমরা যা করলে আসছে দাদাকে তো প্রত্যেক বছরই খাওয়া। যাও যাও না। খাও একটু। আচ্ছা দিদি আমাদের তুমি কি বলেছো? আমি বলছি চলো ওঠো, তুমি বলে কি সাথে ফোন করেছে তাতে না সত্যি একটা অন্য নেগেটিভিটি একটা একটু খাইয়ে দাও। বার্থডে করে খাও। এদিকে ঘুরো তুমি। দেখো দেখো কোথায় কোথায় নাও। কোথায় কোথায় এ নাও। আর মুখে আসুন না আসুন না বললে। 10টা 10 বাজে আর আমি সবে নিচে আসলাম। এখন আমি রেডি হব, রেডি হয়ে আমার যা যা নিয়ে যাওয়ার দরকার আছে সেগুলো গোছাবো, গুছিয়ে নিয়ে ভগবানের নাম নিয়ে বেরোবো এক্সাম দিতে যাওয়ার জন্য। আমার 2টো থেকে এক্সাম, কিন্তু এখান থেকে যেতে যেরকম আগে বললাম, যেতে কতটা কি সময় লাগবে আমি ঠিক জানি না, তার জন্যই আমি এখন রেডি হয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর বাবা বলেছে যে একটু 5 মিনিট আগে যাও, 5 মিনিট পরে যেও না। আজকে আসার পথে একেবারে আইব্রোটা করে আসবো, আইব্রোটারও হালাত খারাপ হয়ে যাচ্ছে। কালকে মা আসছে, কালকে মাকে আমি আনতে যাব, যেহেতু অনিমেষের অফিস রয়েছে, অনিমেষ তো যেতে পারবে না। আমি মানে সকালবেলা খাওয়া দাওয়া করে 12টা 12:30 নাগাদ বেরোবো কলকাতা স্টেশন থেকে, মাকে গিয়ে নিয়ে আসবো। ট্রেন এখনো পর্যন্ত যা দেখলাম মোটামুটি ঠিকই আছে। এখন রাতের দিকে কি হবে কি হবে না সেটা জানি না। এখন আমি যাই ভালো মতো গিয়ে এক্সামটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাকি কাজকর্ম করব। আমি ভেবেছিলাম আজকে রাত্রিবেলা এসে একটু লুচি আলুরদম আর একটু সিমাই, কারণ সিমাই রয়েছে, সিমাইটা করাই হয়নি, সিমাইটা করব। তো বাবাকে বলেছিলাম, তো বাবা বলেছিল ঠিক আছে, কিন্তু কালকে এই বিরিয়ানি খাওয়া হয়েছে রাত্রিবেলা, তো তার ভাত রয়েছে তরকারি সব রয়েছে, তো বাবা বলেছে যে না আজকে আগে এগুলো ক্লিয়ার হবে, তাহলে কালকেই রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে। তো দ্যাটস ওয়াই এগুলো আগে শেষ করি। তো আজকে লুচি টুচি কিছু হবে না, ওই খেয়ে খাবার দাবারগুলো আজকে শেষ করতে হবে। এখন আমি যাই চটপট করে রেডি হই, কারণ বাবা অলরেডি খাওয়ার জন্য ডাকছে। 11:17 বাজে আর আমি ফুল রেডি হয়ে গেছি, এখন বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ডান। এখান থেকে বেরিয়ে বাস ধরবো, বাস ধরে তারপরে আইদার চিনার পার্ক হয়ে যাবো, নইলে আকাঙ্ক্ষা হয়ে। তো এখন যাই চটপট করে বেরোই, পরীক্ষা দিয়ে বেরিয়ে দেন আবার তোমাদের সাথে কথা হবে।
এটা বাজে প্রায় 5:45 আর আমি সবে মাত্র বাড়িতে ঢুকলাম। এখন একটু বসবো, রেস্ট নেব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে অবশ্যই আর একটু চা করব। ও আর বাবা তো চা এই মাত্র খেয়েছে, আমি এরপর একটু চা করব। চা খেয়ে বিকেলবেলা একটু ইচ্ছা আছে একটুখানি স্লো একটুখানি যাবে, কালকে থেকে আবার বসবো পড়তে। মাদের গাড়িটা আজকে অনেকটা চলে এসে হাফ লং ক্রস করে গেছে অলরেডি। আমি যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই, আর ভালো লাগছে না। সব থেকে একটু বেশি দরকার ঘুম, কালকে রাত্রিবেলা খুব একটা ঘুম হয়নি, আজকেও সকাল সকাল উঠে গেছি, তো একটু ঘুমাবো। আর হ্যাঁ, তার আগে ভিডিওটা আপলোড করতে হবে। কালকে ভিডিওটা এখনও পর্যন্ত এডিটও হয়নি, আপলোডও হয়নি, সেটাকে আপলোড করতে হবে। তো যাই চটপট করে কাজগুলো সেরে নিই। আমি তো ফ্রেশ হয়ে গেছি, আর আসার পথে বিধাননগর থেকে নিয়ে এসেছি মাশরুম আর বেবিকর্ন। কালকে একটু বেবিকর্নের মানে কি যেন বলে ক্রিস্পি বেবিকর্ন করব। আর আজকে ইচ্ছা আছে বাবাকে জিজ্ঞেস করবো, বাবা যদি বলে যে স্যান্ডউইচ খাবে তাহলে তো ওই মাশরুমটা সটে করে দেবো স্যান্ডউইচে, আর যদি বলে যে না এটা খাবো না তাহলে আমি আজকে স্যুপ বানিয়ে দেবো। বাট দেখি বাবা কি বলে, যদি যেটা খাবে বলবে আমি সেটাই করে দেবো। একটা সপ্তাহ পরে আসলাম আবার রান্নাঘরে রান্নাবান্না করতে। এখন একটু করব বিকেলের টিফিন। অনিমেষ খাবে স্যান্ডউইচ, কারণ ও স্যুপ খাবে না বললো, তো ওর জন্য একটু স্যান্ডউইচ করব। আমিও খাবো, বাবা খাবে না, তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এইখানে। আর এখানে যে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে গরম জলটা হচ্ছে, একটুখানি ব্লাঞ্চ করে নেব সুইট কর্নটাকে। একদম নর্মাল সিম্পল একদম করব, কারণ ভেজিস কিছু নেই। তো আমি ভাবলাম ঠিক আছে, যে যা আছে সেইটুকু দিয়েই ওকে একটা স্যান্ডউইচ করে দিই, ও খাবে আমিও খাবো, আর আমি রাতে ভাতও খাবো। তো বেশি খাবো না, অল্প খাবো, বিকেলে যেহেতু খিদে পেয়েছে সেরকম টিফিনের মতো চটপট করে বানিয়ে ফেলি। আর যে নিউট্রিগো, এই যে আমি তোমাদের বিধাননগর থেকে এই নিউট্রিগোর এই মাশরুমটা নিয়ে এসেছি, তো এটাকেও হালকা করে একটু সতে করে নেব। তো এই হলো স্যান্ডউইচ, এটা বাবার জন্য, যদিও বাবা খাবে না বলেছে, তবু আমি বাবার জন্য গুছিয়েছি নিয়ে যাই। রাত্রেবেলা তো আর খাবে না, এটা খেলে পেট ভরে যাবে। আর আমাদেরটা হচ্ছে, ওটা আমরা নিয়ে নেব। যাই আগে বাবাকে গিয়ে এটা দিয়ে আসি, তারপর এসে আমরা আমাদেরটা নিয়ে খাবো। আগে এটা দিয়ে আসি, গেলেই বলবে আমি এখন এই রাত্রিবেলা এত কিছু খাবো না, এটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, আর রাতে তো কিছু বাবা খাবে না। তো তাই এখন বাজে 6:45, আমার তো রাত্রিবেলা খিদে পেয়ে যাবে। তো এটা বাবাকে দিয়ে আসি, আর জিজ্ঞেস করে কেমন হয়েছে খেয়ে বলতে বলবো। বাবাকে গিয়ে দিয়ে আসলাম, বাবা ঘরে বসে খাক। আর বাবা এসব চুটুর পুটুর খেতে একটু ভালোই বাসে, তো আমি যখন করছি বাবাকে না জোর জবরদস্তি করে হলেও বাবাকে খেতে হবে। তাই এখন আমি আর অনিমেষ খাবো। বাবা বলেছে এখন এটা 5টা খাও আর 4টে খাও, যা ইচ্ছে খাও, কিন্তু রাত্রিবেলা খাবার কিন্তু শেষ করে শুতে হবে। তো আমি আর অনিমেষ এখন নেব, নিয়ে খাওয়া দাওয়া করবো। রান্নাঘরটা জাস্ট মেস হয়ে রয়েছে, বাট আমি বললাম না আগে একটু খেয়ে নিই, যেহেতু দুপুরে লাঞ্চ করিনি না, তোমার খিদে পেয়ে গেছে। তো এটা আগে খেয়ে নিই, তারপর সব পরিষ্কার করে ওপরে চলে যাবো। নাও কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। নিচে রান্না করা প্রথম মানে 2 সপ্তাহ পরে প্রথম আসলো রান্না করলো। নিচে রান্নাঘর তো এখন নিচের রান্নাঘরটা ইউজ করা হচ্ছে না, মা যেহেতু ওপরে নেই, তো তার জন্য আমি নিচের রান্নাঘরটা আপাতত ইউজ করছি না। মা আসলে তারপর আবার রান্নাঘরটা ইউজ হবে। মা তো কালকেই চলে আসবে, ওর বলছিল খিদে পাচ্ছে, তাই ভাবলাম তাহলে কর্ন তো রয়েছে, কর্নটা অনেক দিনও হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে কর্নটা করে শেষ করে দিই। আর এটা খুব স্ন্যাক্সটা না খুব তাড়াতাড়িও হয়ে যায়। যদি বলো যে তোমরা যদি চাও যে কিভাবে আমি স্যান্ডউইচটা করি তার রেসিপি, তাহলে কমেন্ট করো, তাহলে একদিন তোমাদের সাথে শেয়ার করবো। 10:15 বাজে, আর এই যে সবে ওপরে আসার সময় হলো। মানে আমি কখন থেকে বলছি ওপরে আসো, তো খেলা দেখছিল বলে নিচে আর থেকে ওপরে আসেনি। যাই হোক, এখন খাবারটা গরম করতে হবে, খাবারটা গরম করে গিয়ে খেয়ে দিয়ে শুই। আমার গা হাত পাটা একটু ব্যথা করছে, ঠান্ডা মানে জ্বর লাগছে। খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। 11:25 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে সব কাজ হয়ে গেছে, এখন শুতে হবে। পুরো ডাকটা বন্ধ আমার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। মায়েদের গাড়িও অনেকটা চলে এসছে, দেখাচ্ছে এখনো পর্যন্ত 17 মিনিট লেট। আশা করি রাতে মেকআপ দিয়ে দেবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি।
দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই।